রয়েছে 7 জনের রক্তাক্ত মরদেহ। ব্যারিস্টার সুমনকে হত্যার জন্য মাঠে নেমেছে একটি শক্তিশালী মহল। কাশিমপুর কারাগারে বন্দী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সম্প্রতি তার মা ও ভাই বোনদের দর্শক, ব্যারিস্টার সুমন আপনারা জানেন যে আওয়ামী লীগের একজন এমপি ছিল। তো ব্যারিস্টার সুমন সাহেবকে গ্রেফতার করা হয়েছে। তো বর্তমানে তিনি এখন জেলে বন্দি আছে। বন্দি অবস্থায় তার অবস্থা খুবই খারাপ এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমরা পেয়েছি। সরাসরি ভিডিও থেকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ঘটনা জানতে হলে না টেনে পুরো ভিডিও দেখতে হবে আপনাদের। প্রথমে ব্যারিস্টার সুমন সাইদুল হক সুমনের কিছু বিষয় দেখাচ্ছি, এরপরে তাকে হত্যার জন্য যে আসামি তাদেরকে গ্রেফতার পর্যন্ত করেছে, যে পরিকল্পনা কিন্তু করেছে। যাই হোক, বেশি কথা না বলে আপনাদের প্লেট ধুয়ে দেন, এছাড়া আনুষঙ্গিক কাজ করে দেন। সুমনকে এত এত সুবিধা কেন দেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে কারা সূত্র জানায়, কারাবন্দী বিশেষ বন্দীরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। কেউ কেউ বিধি বহির্ভূত সুবিধা দাবি করলেও তাদের সেটা দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ডিভিশনপ্রাপ্ত 90 বন্দীর মধ্যে বেশিরভাগই 5 আগস্টের পর গ্রেফতার হয়েছেন। তবে এর আগেরও 2-1 জন আছেন। ডিভিশনপ্রাপ্ত বন্দীদের মধ্যে সাবেক সংসদ সদস্য শাহজাহান খান সহ 3 জন এই মুহূর্তে কারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি জানান। এত এত সুবিধা পেলেও ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়। কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন, যা এখন একেবারেই বন্ধ। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন, জেল জীবন কষ্টের, কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে তিনি বলেন, হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকেলে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে সেলের বাহিরে হাঁটতে কিছুটা বেগ পেতে হয় তাকে। এদিকে জানা গেছে, এখন পর্যন্ত সুমনের সাথে কেউ দেখা করতে আসেননি, এমনকি কোনো নিকটাত্মীয় কারাগারে যাননি। এছাড়া সুমনের সাথে ফোনে কথাও বলেনি পরিবারের কোনো সদস্য, এমনটি জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আইনজীবী লিটন আহমেদ বলেন, কারাগারে সুমনকে 2টি জাতীয় পত্রিকা দেওয়া হয়, যার খুঁটিনাটি পড়ে দিন কাটান তিনি। তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মী লিটনকে জানান, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে, কারণ তার হাতে হাতকড়া পরিয়ে কোর্টে নেওয়া হয়। সেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী মিরপুরে যুবদল নেতা ও বাঙ্গালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় গত 21 অক্টোবর মধ্যরাতে মিরপুর 6 এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় 5 দিনের রিমান্ড শেষে গত 27 অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 19 জুলাই বাবুর্চি হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর 10 নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা হামলা চালায়। তারা ককটেল ও বোমা নিক্ষেপ করে এবং গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হৃদয় হবিগঞ্জের মাধবপুর 10 নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি। এই ঘটনায় তিনি 23 সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার 3 নম্বর এজাহার নামীয় আসামি ব্যারিস্টার সুমন। আহত হৃদয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার 10 নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদল। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, আমরা আরও একটা সর্বশেষ ভিডিও দেখাবো। সর্বশেষ এই ভিডিওটা দেখলে আরও স্পষ্ট এই ঘটনা সম্পর্কে আপনারা আরও কিছু বিষয় বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটা। জীবনের ঝুঁকি আছে, আর এই সুযোগটা আমি কাজে লাগাইতে চাইছি। আমি একাই ছিলাম। আমি তো একাই ছিলাম, যে এটা সত্যটা যেটা সত্য এটাই। আমি তো আর অন্য কাউকে আন্তর্জাতিক দোষারোপ করতে পারি। মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা করছো? আমি এই টাকার জন্য এই কাজটা করছি। বুঝতে পারছেন? এবার তো আপনারা জেনে থাকেন যে বিগত 28 তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে, যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি, যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য। তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না, সে বলল যে আমি সরাসরি ওনাকেই বলবো। তো যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা থ্রেটের বিষয়ে বলবে, সেই প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যর কাছে গিয়েছিলেন। তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলিয়ে দেয়।
তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায়, বাট সে পরিচয় বলেনি, পরিচয় দিতেও চায়নি। তো আমরা যেটা প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি, সে মূলত আসলে গেমলার, অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে, প্লাস সে হলো বিদেশে লোক পাঠানো নামে প্রতারণা করে, টাকা আদায় করে মানুষের কাছ থেকে, লোক পাঠাতে পারে না। এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে 2 বিয়ে করেছে। তো তার মূলত টার্গেট ছিল যে সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায়, সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক, সেই লিঙ্কে সে একটা গল্প দেখে। সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল, সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে, তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দিব। তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতূহলবশত কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয়। তো সেই প্রায় 2-3 লক্ষ রুপি দেওয়ার পরে সে তো প্রতারক, তখন ওই ব্যক্তি কী করে, সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে, মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয়। তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারি কিনা। তো সে তো দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে। সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটি কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো। তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার কাছে একটা ক্লিং স্কোয়াডের নাম আছে, যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায়। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সে একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে। তো সে যেটা চেয়েছিল, যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো, আমি তোমাকে কিছু পে করবে। যখন দেখলো যে না, সে তো কোনো টাকা পেই করবে না, বরঞ্চ সে আরও মামলা জিডি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো, সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে, সেখানে সে কখনোই বাংলাদেশি সিম ইউজ করতো না, সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথাও বলতো না। সে হুট করে কি করতো, যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মুডে রেখে দিত। তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল, সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি। তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি। দর্শক, আসলে আপনাদেরকে আমরা 2টা ভিডিও দেখিয়েছি। আসলে এক মানুষের জীবনে চলার পথে ভালো মন্দ সব দিক মিলাইয়ে থাকে। সেক্ষেত্রে ব্যারিস্টার সুমন সাহেব মোটামুটি ভালো মানুষ ছিল। আওয়ামী লীগ থাকলেও মানে তার কিছু কিছু কাজ প্রশংসনীয়, আবার কিছু কিছু কাজ নিন্দনীয়। আসলে একটা মানুষ তো পরিপূর্ণ হয় না। তবে তার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা, তিনি আওয়ামী লীগ করতেন এবং মানে দলের জন্য যেটা দরকার হয় সেটাই তিনি করতেন এবং বিভিন্ন জায়গায় তার লুটপাটেরও বিষয় কিন্তু আছে। এজন্যই কিছু একটা অংশ তার বিরুদ্ধে ক্ষিপ্ত, এটা থাকাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।